আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। এখন বাজে ভোর 5:30, পৌনে 6টা বাজে। তো আমি নামাজ পড়ে চলে আসলাম যে মেয়েকে কি টিফিন দিব চিন্তা করে মানে পাচ্ছিলাম না। তো এটা আমি রাত্রেই মানে চিন্তা ভাবনা করে রাখছিলাম আর কি, যে কি দেওয়া যায়। তো এখানে আমি এই যে একটু মুরগির মাংস আর আমি এখন ফ্রাইড রাইস রান্না করে নেব আর কি। আর ফ্রাইড রাইসের যে ভাত, আমি এটাকে রাতেই রান্না করে রাখছিলাম। তো এটা তো আমার আগের দিন চিন্তা করতে হয় যে আমার মেয়েকে আমি কি দিয়ে দিব, কি খাবে সে। তো এখানে এই যে মুরগির মাংসটাকে রাত্রে আমি নামায় রাখছিলাম আর কি ফ্রিজ থেকে। তো এখানে মুরগির মাংসটাকে আমি একটু কিউব করে কেটে আদা রসুন দিয়ে আমি ভেজে নিলাম আর কি। আর এখানে আদা রসুন কুচি আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আমি এগুলি একটু তেলে ভেজে নিছি হালকা করে আর কি। ভেজে তারপরে এই যে মাংসটাকে একসাথে এখন একটু ভেজে নিব। আর এখানে দিয়ে দিব ভেজিটেবল। তো আমার কাছে যে ভেজিটেবলগুলি ছিল, গাজর, তারপরে ক্যাপসিকাম, বাঁধাকপি, তো আমি তো এই দিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন আর কি। তো আমি ঘরে থাকা উপকরণ দিয়ে একটা ফ্রাইড রাইস করে নিচ্ছি আর কি। তো দেখা গেছে সকালে আমারও নাস্তা হয়ে যাবে, আমার মেয়েরও দুপুরের খাবার হয়ে যাবে, ওরও সকালেও খেয়ে যাবে আর কি। তো এখন তো খুব একটা আমি বাজারঘাট করতে পারি না, যেটা সত্যি কথা বলতে। তো যা পারি, যখন যেভাবে পারি মানে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। তো এই তো আমার ভেজিটেবলগুলি আমি এখন একটু ভেজে নিব আর কি। ভেজে তারপরে আমি এখানে ভাত দিয়ে দিব। তো আমি ক্যাপসিকামটা পরে দেওয়ার কারণ হচ্ছে ক্যাপসিকামটা কিন্তু একেবারেই নরম সবজি, এটা অল্প থেকে একদম নরম হয়ে যাগা, এই জন্যে আমি লাস্টে দিলাম এটা। তো আমার সবজি তো অলরেডি ডান। আমি যে রাত্রে যে ভাত রান্না করে রাখছিলাম, আমি ফ্রিজে রাখি নাই ভাতটা, পোলাওর চাল দিয়ে ভাত রান্না করে রাখছিলাম আর কি। এটা আমি টেবিলের মধ্যেই আমি চালনিটা ঢেকে সুন্দর করে রাইখা দিছিলাম। তো যেহেতু ঠান্ডা, টেবিলের সামনে, ডাইনিং টেবিলে জানালার সামনে রাখলে অনেক বাতাসে ভাতটা একদম ঝরঝরা হয়ে আছে। তো এখানে আমি এই যে সয়া সস দিয়ে দিলাম আর কি, পরিমাণ মতো 2 টেবিল চামচ হবে না, 1.5 টেবিল চামচের মতো হবে দিলাম। আর টমেটো কেচাপ দিয়ে দিব। তো টমেটো কেচাপটা আর কি স্বাদ বাড়াবে। আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে ভাতটাকে ভেজে নিব, একদম ভালো করে ঝরঝরা করে ভেজে নিব আর কি ভাতটা। তো এটা কিন্তু আমি লাইট জ্বালিয়ে সকাল ভোর 6টা বাজতেছে, 6টা বাজে, 6টা, সোয়া 6টা এরকম বাজতেছে। তো যাই হোক, আমি এই টাইমেই কিন্তু আমি এই যে খাবারটা রেডি করছি। তো এটা আমিও সকালে খাবো, আমার মেয়েও খাবে, আবার নিয়ে যাবে। তো এখন আমি মেয়ের খাবারটা রেডি করে দিচ্ছি আর কি। আর এখন তো একদিনে ভিডিও করতে পারি না, আমার মেয়েটাও ভার্সিটিতে থাকে, ভিডিও এডিটিং করতে হয়, আমার এদিকটা ভিডিও করতে হয়। তো এজন্য খুব একটা ভিডিও করতে পারি না, ভিডিও মানে ছাড়ার আর কি সময়টা কম থাকে। তো এই যে আমি মেয়ের খাবারটা রেডি করে দিলাম, এটা আমার মেয়ে দুপুরে খাবে, ভার্সিটিতে নিয়ে যাবে আর কি। আর মেয়েকেও দিয়ে দিব, একটু খেয়ে যাবে। তো আমি শর্টকাটে বানিয়েছি, কিন্তু উপকরণ যা তাই দিয়েছি, আপনারা বানিয়ে নিতে পারেন। আমার ঘরে ছিল আমার ক্যাপসিকাম, গাজর, এটা আমি সব সময় রাখি ঘরে। আর বাঁধাকপিটাও ছিল, সেই দিন নিয়ে আসছিলাম, তাই অর্ধেক ছিল, সেখান থেকে অল্প দিয়ে দিলাম। তো এটা তো গেল আমার বৃহস্পতিবারের ভিডিওটা। তো আজকে তো শুক্রবার ছিল আর কি। তো এটা আমার দুপুরের রান্না। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে রুটি খেয়েছিলাম, রুটি বানিয়ে খেয়ে তারপরে একটু রান্নায় চলে আসলাম। এটা হচ্ছে একেবারে দেশি মোরগ, মোরগ যেটাকে বলা হয়, মুরগি না, তো মোরগ আর কি নিয়ে আসছিলাম। তো এখানে দেশি মোরগটাকে আমার মেয়ে বলতেছে, আম্মু একটু রোস্ট করো, অনেকদিন করো না, রোস্ট দিয়ে আমি খাবো পোলাও দিয়ে। তো এখানে আদা রসুন বাটা একটু মানে গরম মশলা বাটা আর একটু হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা দিয়ে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দিব আর কি, আধা ঘন্টার মতো রেখে দিব, 1 ঘন্টার মতন। তো আমার মাংসটা ম্যারিনেট করা রাখা সব মিলিয়ে প্রায় 30 মিনিটের মতো হয়ে যায়।
তো এখন আমি এই যে প্যানে তেল দিয়ে তারপরে আমি মুরগিটাকে একটু ভেজে নিব। তো খুব একটা ভাজবো না, হালকা করে ভেজে নিব। তো আমি তো কিনা মশলা দিয়ে রান্না করব, আপনারা চাইলে ঘরোয়া মশলা দিয়েও রান্না করতে পারেন। তো আমার কিন্তু ঘরোয়া মশলাও আছে, আমার জয়ফল, জয়ত্রিক, মানে শাহি জিরা টিরা সব কিছুই আছে। তো কিনাটাও একটু দিই, আমি সবসময় কিনা মশলাটাও একটু দিই, ফ্লেভারটা আরও স্ট্রং আসে, আরও ভালো আসে, স্বাদটা বেড়ে যায়। তো এখানে আমার টক দই ছিল না, তো আমি কিন্তু প্রায় সময় ঘরে বানিয়ে নেই। তো আমি যে রাতে দুধ খাইছি, যেই দুধ আমি জাল করে খাইছিলাম মিলবিটা, এই দুধটাই, মিলবিটা না ঠিক আড়ংয়ের দুধটা, ওইটাই আমি কিছু দুধ আমি রাইখা দিছিলাম, যেহেতু প্ল্যান ছিল আমি সকালে রোজ রান্না করব। তো এখানে দুধটাকে ঘন করে জাল করা দিয়ে আমি এই যে দুধটাকে দিয়ে একটু লেবু দিয়ে আমি টক দই বানিয়ে নিলাম আর কি। আর এখানে আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। এখানে কাজু বাদাম আর কাঠবাদাম আমি পাটায় পিষে নিছি আর কি। আর যেহেতু অল্প এই জন্য পাটায় পিষেছি, আর যদি বেশি হয় তাহলে মানে করতে হয় আর কি, ব্লেন্ড করে নেই। তো যাই হোক, এই যে দেখুন আমার দই সেই রকম একটা দই হয়েছে। তো ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা দই হবে আর কি। তো এই যে আমি এখন সব মশলাটা একসাথে আমি ম্যারিনেট করে আমি একটু সাইডে রেখে দিব, তারপরে রান্নায় চলে যাব আর কি। তো এখানে এই যে রোস্টের যে মশলাটা, তারপরে টক দই, তারপরে দিয়ে দিলাম ওই আদা রসুন বাটাও 1 চামচের মতো দিয়ে দিলাম আর কি। তো 1 ছিটার মতো হলুদ দিয়ে দিয়েছিলাম, না দিলেও হবে, আপনারা স্কিপ করতে পারেন। আমি যে হলুদটা দিছি এটা কোনো কালার আসেনি, একেবারেই অল্প 1 ছিটার মতো দিছিলাম আর কি। তো মশলাটা তো আমি বানিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। আর রেখে তারপরে আমি দিকটা পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজ কেটে তারপরে এখন একটু বেরেস্তা বানিয়ে নিব। তো আগে তো অনেক বেরেস্তা বানিয়েছি, 2 কেজি 3 কেজির মতো বেরেস্তা বানিয়ে তারপরে ফ্রিজে রাইখে দিতাম বক্স ভরে টিস্যু দিয়ে, মানে ওই খুব সুন্দর বেরেস্তা থাকতো আর কি। তো খুব 6 মাসের মতো যাইতো, দেখা গেছে 3-4 কেজির মতো বানাইলে 6 মাস 9 মাস চলে যা। তো এখানে আমি পেঁয়াজ, যেহেতু পেঁয়াজের দাম বেশি আর একবারে ভালো পেঁয়াজও খুব একটা করা যায় না আর কি, আনা যায় না, তো এই জন্যে পেঁয়াজটা আমি কিছু পেঁয়াজ আর কি 1/2 কেজির মতো একটু বেরেস্তা করে নিছি। এখন রান্না করব আর একটু রেখে দিব, তো পরে হয়তো লাগবে। তো এখানে আমি যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি আপনারা দেখতে পাচ্ছেন, সেই তেলেই কিন্তু আমি মশলাটা ঢেলে দিছি আর কি। তো মশলাটা ঢেলে আমি এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া ভালো। আর কাজু বাদামটা হচ্ছে কি, কাঁচা একটা কাজু বাদাম আছে, আমার কাজু বাদামটা গিয়ে ভাজা আমার ভাই সৌদি থেকে আইনা দিছিল আমাকে অনেকগুলি, এটা কিন্তু আমার ভিডিওতে ছিল, দেখাইছিলাম আপনাদেরকে। তো যাই হোক, ওখান থেকে আনায় আমার কোনো লাভ হয় নাই, ওই কাজু বাদাম আর বাংলাদেশের বাদাম সে একই দাম পড়ছে আইসা। তো যাই হোক, এখানে আমি এই যে সব মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিছি। এখন মুরগিটাও দিয়ে দিলাম, মুরগিটাও আমি একটু ভালো করে একটু কষিয়ে নিব, 2-3 মিনিটের মতন কষিয়ে তারপরে একটু ঝোল দিয়ে দিব, অল্প, এত বেশি ঝোল দেব না, যেহেতু মুরগিটা রোস্ট হবে আরও শুকনা হবে। তো এদিক দিয়ে কাঁচামরিচ দিয়ে দিছিলাম, গোটা কাঁচামরিচ 10-12টা দিয়ে দিছি আর কি। তো আর গোটা মশলাটা দিতে চাই নাই, দিলাম, আগে দেইনি আর কি, সমস্যা নেই, একটু দিয়ে দিলাম আর কি। তো গোটা মশলাটা দিতে হয়, দিলে ভালো, সমস্যা নেই। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা আবারও দিয়ে দিব মুরগিতে, মানে রোস্টের মধ্যে। তো আমার রোস্টটা কিন্তু প্রায় হয়ে আসছে একদম, আমি আর 5-6 মিনিটের মতো রাখবো আর কি চুলায়, আর একটু শুকাবো, ঝোলটাকে আর একটু শুকিয়ে নিব। আপনারা চাইলে এই ঝোলটা রাখতে পারেন, এই ঝোলটা রুটি পরোটা দিয়ে মানে খেতে ভালো লাগবে। আমি যে শুধু পোলাও দিয়ে খাবো তা না, আমি রুটি পরোটা দিয়েও খাবো, আমি কাল সকাল পর্যন্ত আমি নাস্তা করে নিব এটা দিয়েই। তো এই তো আমার রোস্টটা অলরেডি ডান। আর এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আমি 4টা ডিমও দিয়ে দিলাম। আর যেহেতু আমি আর কিছু রান্না করি নাই, আমি এই দিয়ে খেয়ে নিব।
তার জন্য মুরগির সাথে আমি 4টা ডিমও দিয়ে দিলাম আর কি। আমি ডিমটা আলাদা করতে পারতাম, আর যেহেতু আমার অনেক বেশি মশলা আছে এখানে, তো এই জন্য ডিম মুরগি দিয়ে একসাথে রোস্ট করে নিলাম। তো আমি কিন্তু মাঝে মাঝে ডিমের রোস্টও করি, এরকম বাদাম টাদাম দিয়ে, খুব টেস্ট হয়, খুব ভালো হয় খেতে, খুবই মজা হয়। তো বিরিয়ানি করলে আর কি শুধু ডিমটা করে নিই, দেখা গেছে যে 5-6টা ডিম রান্না করে নিলে তো দেখা গেছে যে বিরিয়ানির সাথে খেতে খুবই টেস্টি হয়। তো 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম, আপনারা পরিমাণ করে দিবেন, আপনাদের পরিমাণ মতো। আমার খুব একটা চিনি খেতে ভালো লাগে না, তো আমি কিন্তু এই জন্য কম দিছি আর কি। তো আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো এই তো আমার এখন পরিবেশনের পালা, আমি ডাইনিংয়ে চলে আসলাম। তো যাই হোক, এখন এই যে সাজিয়ে নিচ্ছি, কিন্তু এই যে আমার যে সাজানো, আমার যে টেবিল সাজানো, রান্নাবান্না এই যে করা, এগুলি করা, আসলে অ্যাকচুয়ালি আমার কোনো মেহমান নেই, আমরা মা মেয়ে দুজনই খেয়ে নিব আর কি। তো আপনারা জানি না কি মনে করতেছেন যে কোনো মেহমানে খাবে কি না, না, এই সাজানো গোছানো, এই মানে সব পরিপাটি করে এটা আমি আর আমার মেয়েই খাবো আর কি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন। আপনাদের কাছে সবসময় আমি এই রিকোয়েস্টটা করি যে আমার ভিডিওটা টেনে দেখবেন না, আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনারা, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমরা মামির জন্য দোয়া করবেন। তো আমি তো এখন, আমার শরীরটা ভালো না, আপনারা জানেন। আমার এখন সুস্থ আছি, যাই হোক এখন সুস্থ আছি আর কি। তো ডাক্তার কদিন পর পর দেখাইতে হয়, এটাই জানি না মানুষের হায়াতমত কতদিন, তবে দোয়া করবেন আমার জন্য। আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন আছে, আমার দরকার আছে। তো আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটা প্লিজ না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আমার উপকার হবে। আমার ভিডিওটা করবেন না, স্কিপ করবেন না। তো এই তো আমার খাবার রেডি, আমরা মা মেয়ে দুজন খেয়ে নিব, সাথে 7 আপ ছিল। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।